জয়গুরু বন্দে পুরুষোত্তম। সর্বপ্রথম পরম প্রিয়ময় ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম, বড়মার চরণে প্রণাম, বর্দার চরণে প্রণাম এবং বর্তমান আচার্যদেব বাবাইদা ও পূজনীয় অবিন্দার চরণে আমার শতকোটি প্রণাম। কারণ তারা আমার পূজনীয়, মানে পুজো পাওয়ার যোগ্য, তারা দেবতায়, তাদের চরণে কোটি কোটি প্রণাম জানায়। আমি অনেকদিন ধরে ভিডিওগুলো করছি। এই ভিডিও করতে গিয়ে আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। আমি ঠাকুরের আদেশটাই মানুষকে দিই এবং এই আদেশ পাওয়ার পরে তারা আদেশটা পালন করে, তারা বড় বড় রোগ ব্যাধি থেকে সব মুক্তি পাচ্ছে। আমার কিন্তু এক নয়া ক্ষমতা নেই। আমি সামান্য শুধু ঠাকুরের কুকুর। এই ভিডিও করতে গিয়ে আমার প্রচুর শত্রু তৈরি হয়েছে, যাতে এই চ্যানেলটাকে যেভাবে হোক বন্ধ করে। কিন্তু আমি এই সংগ্রাম বন্ধ করব না, যাতে মানুষের মঙ্গল হবে, যাতে মানুষের ভালো হবে। আমি ঠাকুরের কুকুর। কত মানুষ দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় পড়ে আছে। আমার ঠাকুর তখনই খুশি হবে তখন তার সব ছেলে মেয়ে যখন আনন্দই থাকবে। আপনার ধরেন 3টে ছেলে মেয়ে, কেউ কষ্টে আছে আর কেউ ভালো আছে, তাহলে কি মা বাবা খুশি হবে? আপনারা বলেন, কোনোদিন খুশি হবে না। তার সব ছেলে মেয়েই ভালো থাকুক, তখন মা বাবা খুশি হবে। আমার দয়াল পরম প্রেমময় ঠাকুর তাই তো চেয়েছে, ওরে কে কোথায় আছিস, একবার আয় আয় আয়। কত মানুষ ঠাকুর বাড়ি পৌঁছতে পারছে না, এই অনলাইনে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তাকে বিধান দিচ্ছি, এই কাজটা করো। কাউকে গরু দান, কাউকে মাটি দান, কাউকে লোহা দান বলছি। যারা বিশ্বাস করে করছে তাদের ওই অর্ঘটা নিয়ে আমি ভোগ নিয়ে তাদের নাম করতে নিয়ে ঠাকুরের আসনে বসে যা করার করে আমি তাদেরকে কিছু বিধান দিই। তারা শুনে তারা আজকে ভালো হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো মিথ্যে কথা হয় না, এটা সত্য চ্যানেল। শ্রী শ্রী ঠাকুর অমল চন্দ্রের অমৃত নীলা। আর এই ঠাকুর বাড়ি হচ্ছে অমৃত ঠাকুর বাড়ি। এই যে দেখছেন যাদেরকে, এইসব মায়েরা এমনকি নিজস্ব সর্বস্ব উজাড় করে বিক্রি করে সব এই অমৃত ঠাকুর বাড়িতে দিয়েছে। এই ঠাকুর বাড়ি যাতে তৈরি হয়, এইখানে এক একজন ভক্ত বসে আছে, দেখে থাকেন। এই বসে আছে দেবগ্রাম কৃষ্ণনগর নদীয়া থেকে সতীরানী ঘোষ, ওনার স্বামী হাজব্যান্ড বসে আছে। এই যে ঢেকিয়া জেলের থেকে এসে, আসাম ঢেকিয়া জেলের থেকে, এখান থেকে 1.5 দিন সময় লাগে। এই মাও তার সর্বস্ব উজাড় করে অর্ঘ্য দিয়েছে। অর্ঘ্য দিলে কি হয় ঠাকুরকে? এই অর্ঘ্য আমি চাচ্ছি না। ঠাকুর যখন বেঁচেছিলেন, আপনার ইতিহাস দেখেন, ঠাকুর তখন থেকে অর্ঘ্য চাইতো, গোদান, মাটি দান, লোহা দান। তাই ঠাকুর বলতেন, ওরে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই ঠাকুর বলেছে, যোগান দিয়ে ধন্য হ, যাবে তোর দুর্গতি। তাই বলছি, এই মা আসাম থেকে এসছে, শুধু একটু বলে বাবা আপনাকে দেখার জন্য এসছি। আমার ভিতরে কি আছে? সোনা রূপো হিরে কিচ্ছু নেই। আমি ঠাকুরের কুকুরই হতে পারিনি, কিন্তু ঠাকুরের কাছে যে জিনিস আমি পেয়েছি সেটাই এদেরকে দিচ্ছি। তাই এই যে মা বিশাখা মা, এনার মুখেই শুনুন। তুমি মা এসছো এখানে, কোথা থেকে এসছো? জয়গুরু, আমি বিশাখা, আমি ডেগাজুলির থেকে এসেছি, আসাম ডেগাজুলির থেকে এসেছি। আচ্ছা মা, তোমার জন্য কি কি সমস্যা ছিল, কি রোগ ছিল? আমার শ্বাসকষ্ট ছিল, সংসারের পরিস্থিতি খুব খারাপ ছিল, ব্যবসাও খুব খারাপ ছিল। তার জন্য বাবার ভিডিও দেখে বাবার সঙ্গে যোগাযোগ করার পরে আমার যা বাবা বিধান দিয়েছে আমি তা পালন করি। পরে আমি এখন ভালোই আছি। তাই বাবাকে দেখতে এসেছি অমৃত ঠাকুর বাড়ি। আপনারাও যারা দুঃখে কষ্টে যারা যেখানে আছেন সবাই আসবেন, অমৃত ঠাকুর বাড়িতে এসে অমৃত নিয়ে যাবেন। কি আনন্দ, কি ভালোবাসা, না আসলে আপনি বুঝতে পারবেন না। কি এসে পেয়েছি আর কি নিয়ে যাচ্ছি। আমি ধন্য মনে করি নিজেকে, নিজে ঠাকুরকে একটু ভালোবেসে এত খুশি দেয় ঠাকুর ভাবতে পারি না।
আচ্ছা মা, তোমার যে রোগটা ছিল সেই রোগটা কি এখন ভালো হয়েছে? হ্যাঁ, পুরোপুরি ভালো। আমি অনেক ডাক্তার দেখিয়েছি আগে, এখন আমার কিছু করতে হয় না, ওষুধও খেতে হয় না, আমি সুস্থ আছি, এখন পুরো ভালো আছি। এই যে মা দেখছেন, বিশাখা মা এমন আছে, নিজের নিজের কানের সোনা গয়না বিক্রি করে পর্যন্ত এই ঠাকুর বাড়ি দিয়েছে। এই যে এক ভক্ত দেখে নেন, আসাম থাকে, আসাম থেকে যিনি এদের ভক্ত দেখে নেন। এতদিন তো অনেক ভক্তের নাম শুনেছেন, ঠাকুরকে দেবার বেলায় কেউ দিতে চায় না, পানি চলে যায়। এরা হচ্ছে ঠাকুরকে ভালোবাসে, দেখে নেন। এই আসাম থেকে আছেন এই বিশাখা সরকার, এক ভক্ত। এখন সংসারে সব যে ঝুট ঝামেলা সব শান্তি, ব্যাস। জয়গুরু। জয়। বিশাখা মা মঙ্গল হোক, ভালো থাকুক, আমরা প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।